আপনার সাথে কি এমনটা হয় যে আপনার সব যোগ্যতা থাকা সত্ত্বেও অন্যরা আপনার চেয়ে ক্যারিয়ারে এগিয়ে যাচ্ছে? আপনি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছেন, কিন্তু দিন শেষে মনে হচ্ছে যেখানে ছিলেন সেখানেই আটকে আছেন। হয়তো আপনি জানেনও না আপনার প্রতিদিনের খুব সাধারণ একটা অভ্যেসই আপনার স্বপ্নগুলোকে নীরবে শেষ করে দিচ্ছে। একবার ভাবুন তো, আপনার মধ্যে ট্যালেন্ট আছে, সম্ভাবনা আছে, আর আছে বড় হওয়ার স্বপ্ন। কিন্তু যখনই কোনো বড় সুযোগ দরজায় কড়া নাড়ে বা কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় আসে, ঠিক তখনই ভেতর থেকে একটা অদৃশ্য শক্তি আপনাকে পেছন থেকে টেনে ধরে। এই অনুভূতিটা এতটাই পরিচিত যে হয়তো আপনি একে নিজেরই একটা অংশ বলে মেনে নিয়েছেন। কিন্তু সত্যিটা হলো, এই একটা অভ্যেসই আপনার অজান্তে আপনার ক্যারিয়ারের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছে, যা আপনার সম্ভাবনাকে প্রতিদিন একটু একটু করে খেয়ে ফেলছে আর আপনাকে সফলতার দৌড় থেকে পেছনে ঠেলে দিচ্ছে। সেই মারাত্মক ভুলটা কি? এই মারাত্মক ভুল বা অভ্যেসটা হলো অজুহাত দেওয়া। অজুহাত হলো আমাদের মনের সেই আরামের জায়গাটা যেখানে আমরা বিপদে পড়লে লুকিয়ে থাকতে চাই। যখনই কোনো কাজ আমাদের কাছে কঠিন মনে হয় বা আমরা করতে ভয় পাই, তখনই অজুহাত আমাদের সেই পরিস্থিতি থেকে পালানোর একটা সহজ রাস্তা দেখিয়ে দেয়। সময় নেই, টাকা নেই, এটা আমার দ্বারা হবে না, এই কথাগুলো শুনতে যতই যুক্তিযুক্ত মনে হোক না কেন, এগুলো আসলে আমাদের ভেতরের ভয় আর অলসতারই অন্য রূপ। মনোবিজ্ঞান বলে অজুহাত আমাদের ব্যর্থতার ভয় থেকে বাঁচায়। যদি আমি চেষ্টাই না করি তাহলে তো আর ব্যর্থ হওয়ার প্রশ্নই ওঠে না, তাই না? এই ভাবনাটা আমাদের সাময়িকভাবে স্বস্তি দেয়, কিন্তু ধীরে ধীরে এটা আমাদের আত্মবিশ্বাসকে পুরোপুরি শেষ করে দেয়। প্রত্যেকটা অজুহাতের সাথে আমরা নিজের ওপর বিশ্বাস হারাতে থাকি। আমরা ভুলে যাই যে আমাদের মধ্যেও পরিস্থিতি বদলে দেওয়ার ক্ষমতা আছে। অজুহাত আমাদের দায়িত্ব নিতে দেয় না, আর দায়িত্ববোধ ছাড়া জীবনে এগিয়ে যাওয়া প্রায় অসম্ভব। সমাধান: এই চক্র থেকে বেরোবেন কিভাবে? তাহলে প্রশ্ন হলো, এই ভয়ঙ্কর চক্র ভাঙার উপায় কি? আমি আপনাকে সহজ কিন্তু দারুণ কার্যকরী 3টে পদক্ষেপের কথা বলবো। প্রথম পদক্ষেপ: নিজের অজুহাতগুলোকে চিনে ফেলুন। পরের বার যখনই কোনো কাজ শুরু করার আগে আপনার মনে কিন্তু বা যদি শব্দটা আসবে, ঠিক সেই মুহূর্তে একটু থামুন। নিজেকে প্রশ্ন করুন, এটা কি আসলেই কোনো বাস্তব সমস্যা নাকি কেবলই একটা অজুহাত? যেই মুহূর্তে আপনি নিজের অজুহাতগুলোকে ধরতে শিখে যাবেন, দেখবেন সেগুলোর শক্তি ওখানেই অর্ধেক হয়ে গেছে। দ্বিতীয় পদক্ষেপ: নিজের জীবনের 100% দায়িত্ব নিন। আপনার জীবনের স্টিয়ারিং আপনার হাতে। পরিস্থিতি বা অন্য কারোর উপর দোষ চাপানো আজই বন্ধ করুন। মনে রাখবেন, অজুহাত হয়তো সাময়িক আরাম দেয়, কিন্তু দায়িত্ববোধ আপনাকে আসল শক্তি যোগায়। আপনার ক্যারিয়ার আজ যেখানে আছে তার ভালো মন্দ সবকিছুর জন্য যখন আপনি নিজেকে দায়ী করবেন, তখন প্রথমবারের মতো নিজের ভেতরের আসল ক্ষমতাকে অনুভব করতে পারবেন। কাল আপনার ক্যারিয়ার কোথায় যাবে সেই সিদ্ধান্তটা কেবল আপনার। তৃতীয় পদক্ষেপ: ছোট ছোট পদক্ষেপে শুরু করুন। অনেক বড় স্বপ্ন দেখলে ভয় লাগাটাই স্বাভাবিক, তাই আপনার লক্ষ্যটাকে ছোট ছোট সহজ কাজে ভাগ করে নিন। যদি নতুন কোনো স্কিল শিখতে চান, তাহলে প্রতিদিন মাত্র 30 মিনিট সময় বের করুন। যদি নতুন চাকরির জন্য আবেদন করতে চান, তাহলে আজ শুধু একটা কোম্পানি নিয়ে রিসার্চ করুন। কাল করব এই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলে আজই করব এই মানসিকতা গড়ে তুলুন। এই ছোট ছোট পদক্ষেপগুলোই একদিন আপনাকে বড় সফলতার দরজায় পৌঁছে দেবে। আপনার পালা। এখন আমি আপনার কাছে জানতে চাই, আপনার সবচেয়ে বড় অজুহাত কোনটি যা আপনাকে আটকে রেখেছে? নিচে কমেন্টে আমাকে জানান কোন অজুহাতকে আপনি আজ থেকে বিদায় জানাতে তৈরি। আমি আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম। আর যদি এই ভিডিওটা আপনার ভাবনায় সামান্যতম সাহায্য করে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেষ কথা: সফলতা আর ব্যর্থতার মধ্যে পার্থক্য বলে দেয় আমাদের ছোট ছোট অভ্যেসগুলোই। অজুহাত হলো সেই বিষ যা একজন প্রতিভাবান মানুষকেও ব্যর্থ করে দিতে পারে, কিন্তু সবচেয়ে ভালো খবর হলো এর নিয়ন্ত্রণ সম্পূর্ণ আপনার হাতে। আজ থেকেই অজুহাতকে না বলুন আর নিজের কাজের দায়িত্ব নিন। আপনার ভেতরের অসাধারণ সম্ভাবনাকে আর আটকে রাখবেন না। বেরিয়ে আসুন, কারণ আপনার সেরা ভার্সনটা দেখার জন্য এই দুনিয়া অপেক্ষা করছে।